গাড়িটাকে একটু ব্যাকে নিয়ে আবার সামনের দিকে আনবো, কারণ গাড়িটা বেশি একদম সাইডে রেখেছি। সাইডে রাখার কারণে আপনার যদি আমি এখন সামনে টান দিই তাহলে বডিতে লেগে যেত। সেজন্য আমি একটু ব্যাকে নিয়েছি, আগে পিছনে নিয়েছি, পিছনে নিয়ে তারপরে আমি সামনে টেনেছি। আপনারাও ঠিক এই কাজটাই করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি নাজবিন রোজি। শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আল্লাহর কাছে কোটি কোটি গুণ শুকরিয়া তার জন্যে। আসলে আমাদের প্রতিনিয়তই ব্যস্ততার মধ্যেই কাটে, তার মধ্যে একটু শান্তি খুঁজে নেওয়ার মানেই হলো শান্তি, সুখ। আপনি যদি নিজেকে গুছিয়ে নিতে পারেন, মানিয়ে নিতে পারেন, তাহলেই সুখ, তাহলেই শান্তি। আর আপনি যদি সব কিছু এলোমেলো করে ফেলে টেনশন করেন, তাহলে শান্তি তো দূরের কথা, শান্তির চাও থাকবে না, চও থাকবে না। ঠিক আছে? তো আমরা আল্লাহর নাম নিয়ে দিনটি শুরু করব। আল্লাহ নিশ্চয়ই ভালো নেবেন এ আশায়। তাহলে দেখবেন যে অবশ্যই দিনটি ভালো যাবে। আর যদি আপনি নিজে দায়িত্ব নেন তাহলে ঠিক হবে না। বিসমিল্লাহ পড়েই আমরা বেরোবো, কাজ শুরু করব। বাচ্চাদেরকেও শেখাবো কীভাবে বেরোতে হয়। আপনি নিজে বলবেন, সাথে বাচ্চারা বলবে, তাহলে এইভাবে অভ্যাস হয়ে যাবে। দেখা যায় শুধু বাচ্চাদেরকে বললে হয় না, সবসময় আগে নিজে করতে হয়। যে কোনো দোয়া দুরুজ, সূরা, আল্লাহর কাছে যে আপনি দোয়া চাইবেন, আল্লাহর কাছে যে আপনি রহমত চাইবেন, আপনি নিজে বলবেন, সাথে বলবেন যে বাচ্চাদেরকে বলতে বা শুনতে। ওই শুনতে শুনতে ওদের একদিন মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? এটা নিয়ে আপনি টেনশন করার কিছু নেই। দেখবেন যে কবে মুখস্থ হয়ে গিয়েছে আপনার ছেলের, আপনার মেয়ের, একটু বুঝতেও পারেননি। সেরকমই আমরা সবসময় চেষ্টা করব বাচ্চাদেরকে দেখে শেখাতে, করে শেখাতে, বলে নয়। বলে বাচ্চারা শিখে না। ঠিক আছে? জি, অনেক সুন্দর পরিবেশ। মনে হয় শীত, মনে হয় কি শীত চলে এসেছে। এখন আর ফ্যান চালানো খুব কম লাগে, এসি চালানো লাগে না, গাড়িতেও সকালবেলা এসি লাগে না। ভালোই একটা পরিবেশ, নয় গরম নয় শীত, নাতিশীতোষ্ণ চলতেছে। তবে এই সময় ধুলোবালিটার কারণে খুবই বিরক্তিকর অবস্থা।